ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি অ্যাকশন ভুলে গেছি? যেভাবে যে ডায়ালগটা ডেলিভারি করেছে দেব, এবং তার যে ভয়েসটা এখানে আমরা শুনতে পেয়েছি, এবং যেভাবে তার পোস্টারটা এরকম এসছে, এক কথায় অসাধারণ। এবং খাদান এই মুভিটা কিন্তু 2024-এর ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার মুভি হতে চলেছে। এটা আপনারা লিখে রাখতে পারেন, এটা শিওর। এবং দেবের আরও একটা মুভি আসছে, সেটা তো ক্রিসমাসের টাইমে আসবেই। সেটা তো দেব, অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী, তারা যে ট্রায়াল যারা রয়েছে তারা তো অলরেডি অ্যানাউন্স করেই দিয়েছে যে নেক্সট ইয়ার আসবে। এবং খাদান, আর এতটুকু বলে দিতে পারি, 2024-এ যতগুলো মুভি রয়েছে, পুজোর সময় তো সেই অনেক অনেক মুভি আসে, সেই মুভিগুলো ক্র্যাশ করে থাকে। তার মধ্যে কিন্তু খাদান কিন্তু দুর্দান্ত একটা রেসপন্স কিন্তু নিয়ে এই মুভিটা ব্লকবাস্টার হতে চলেছে। কারণ দেব গত কয়েক বছর ধরে দেব যেরকম অ্যাকশন মুভি, মাস মুভি যেরকম তিনি করে থাকেন, সেখান থেকে বেরিয়ে তিনি কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের জন্য অনেকটা ড্রয়িং রুম ড্রামা, অনেকে বলেছে সিরিয়াল টাইপের মুভি, অনেক অনেক রকম কথা বলেছে। কিন্তু এখানে খাদানের যেইভাবে একটা পোস্টার রিভিল হলো, যেভাবে তার একটা লুক রিভিল হলো, যেখানে খাদানের যে এই যে ডায়লগটা ডেলিভারি করলো, কোথাও কি কারণ যেন মনে হচ্ছে যে দেব তারই যে ক্যারিয়ারের যে সময়টা চলছে সেই জিনিসটাকে নিয়েই হয়তো বা সে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে চলেছে। এমনই একটা অডিয়েন্সকে সে এরকমভাবে একটা কথা বলতে চেয়েছে। এবং তার হাতে দেখবেন এমনই একটা কুঠার কুঠার ঠিক না, এমন টাইপের একটা অস্ত্র রয়েছে। মানে সেটা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা অ্যাকশন মুভি আসতে চলেছে, যেমন একটা মাস একটা মুভি আসতে চলেছে দেবের। এবং আমি টু মাচ এক্সাইটেড এই মুভিটা কবে আসবে। যদি এই মুভির টিজার, ট্রেলার এবং এই মুভির নিশ্চয়ই এখনও শুটিংয়ের কাজ চলছে, বা অলরেডি দেব কিন্তু অ্যানাউন্স করেও দিয়েছে যে খাদান মুভি নিয়ে অলরেডি 2 বছর ধরে তিনি স্ক্রিপ্ট নিয়ে তিনি পড়ে আছেন। কাজে অনেক দেখে শুনে কিন্তু তিনি তার কাজে এখন হাত দেন। এবং আগে তিনি অনেক অনেক মুভি করেছে, সেই মুভি কিন্তু অনেক সময় ট্রোলেরও শিকার হয়েছে। সেই মুভি হয়তো ব্লকবাস্টার হয়েছে, হিট হয়েছে বা সেমি হিট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু প্রচণ্ড ট্রোলড হতে হয়েছে। কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা কিন্তু এখন দেবকে হতে হয় না। তার কারণ তিনি কিন্তু অডিয়েন্সের পালসটা খুব ভালো মতো তিনি বুঝতে পেরেছেন। তিনি জানেন যে কী করে অডিয়েন্সের পালস ধরে রাখতে হয়, এবং সেই জন্যই কিন্তু তিনি পুরোপুরিভাবে সুইচ ওভার করছে ফ্যামিলি যে ড্রয়িং রুম ড্রামা আমরা সাধারণত যেই টাইপের আমরা মুভিগুলোকে বলে থাকি, সেখান থেকে কিন্তু সুইচ ওভার করে তিনি কিন্তু আবার অ্যাকশন মুভি, মাস মুভিতে ফিরছেন, স্বমহিমায় ফিরছেন। এবং দেবী কিন্তু একমাত্র স্টার, সুপারস্টার, যার 11টা মুভি পরপর সুপার ডুপার হিট হয়েছে, যেটা কিন্তু এই মুহূর্তে কেন কখনোই বোধহয় বাংলা ইন্ডাস্ট্রিতে আমার অ্যাটলিস্ট জানা নেই। কাজেই সেই জিনিসটা কিন্তু সে করে দেখিয়েছে। সেরকম জায়গায় দাঁড়িয়ে আশা করব যে এরকম খাদানের যেরকম একটা পোস্টার যেরকম রিভিল হলো, সেটা কিন্তু এক কথা অসাধারণ। এবং তিনি এমনই একটা দিনে সেই পোস্টারটা তিনি রিভিল করেছেন, যেটা কিন্তু দুর্দান্ত একটা সময়। এবং এখন প্রধানের যেরকম একটা রীতিমতো একটা মানে ভয়াবহ রকমের একটা হাউসফুল চলছে, অলরেডি 48+ সিনেমা হল হাউসফুল। রাধা নন্দনে আপনি অলমোস্ট সামনে 4-5 দিনের মধ্যে আপনি যদি বুক মাই শো সেখানে গিয়ে কিন্তু আপনারা রাধা বা নন্দনে কিন্তু আপনারা শো পাবেন না, অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। কাজে এখনও কিন্তু প্রধানের ক্রেজ চলছে, অন্য অন্য মুভির সাথে কম্পিট করতে হচ্ছে, যেখানে সালার রয়েছে, যেখানে ডাঙ্কি রয়েছে, যেখানে কাবলিওয়ালার মতো খুব ভালো একটা ছবি রয়েছে মিঠুন চক্রবর্তীর। এবং অনেক হয়তো বা কাবলিওয়ালা ভার্সেস প্রধানের কথা বলে আসছে, যেখানে ডাঙ্কি ভার্সেস সালারের কথা বলা হচ্ছিল। তা সেরকম জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেব একের পর এক অ্যানাউন্সমেন্ট করে চলেছেন, এবং তার মুভি, এবং সে সত্যি কথা বলতে যেন বাংলা ইন্ডাস্ট্রিকে একা যেন টেনে নিয়ে যাচ্ছে। কারণ জিৎ কিন্তু এই মুহূর্তে একটু পিছিয়ে পড়েছেন। যদি আমার ভিডিও যখন আমার জিৎ ফ্যান্সরা শুনবে, তাদের হয়তো খারাপ লাগতে পারে, বা যখন দেব ফ্যান্সরা এই মুভিটা মানে এই ভিডিওটা দেখবে, তাদের হয়তো ভালো লাগতে পারে। কিন্তু যেটা ফ্যাক্ট, সেটাই কিন্তু হয়ে আসছে কিছুটা হলেও। কিন্তু লড়াইয়ের, এটাকে যদিও লড়াই বলবো না, এটা অবশ্যই একটা সুস্থ প্রতিযোগিতা, কিন্তু তারপরেও বলবো যে সেদিক থেকে কিন্তু কিছুটা হলেও জিত পিছিয়ে পড়েছে। এবং সেটার জন্য সে নিজে দায়ী নয়, হয়তো বা প্রমোশনটা একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে, বা আহ, সে তার প্রমোশনাল স্ট্র্যাটেজি হোক, বা তার সিনেমা বাছাই করার ক্ষেত্রেই হোক, বা বিভিন্ন ক্ষেত্রেই হোক, কিছুটা হয়তো বা
একটু পিছিয়ে আছে, তা সেটা হয়তো নিশ্চয়ই জিত আবার কাম ব্যাক করবে, নিশ্চয়ই 2024 বা 2025-6 সে নিশ্চয়ই আবার কাম ব্যাক করবে। এবং জিত সে অবশ্যই তার ঘরানাটা ধরে রেখেছে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কারণ সবাই কিন্তু এক্সপেরিমেন্ট করছে, জিত কিন্তু সেরকম এক্সপেরিমেন্ট করছে না। সে তার আহ, যে যে মাচো যে ব্যাপারটা, তার যে সোয়াগ যে একটা রয়েছে, তার যে একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে, তাদের দিকে যেই হয়তোবা সে তার ঘরানার মধ্যেই হয়তোবা সে রয়েছে। কিন্তু সেখানে কিন্তু দেব যে পরিমাণ এক্সপেরিমেন্ট সে গ্যাদার করেছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তা সব মিলিয়ে কিন্তু আমি আবারও বলবো যে অলরেডি আমরা আমাদের যে প্রধান যে কন্টেন্ট, প্রধান যে ট্র্যাক, সেটা থেকে একটু সরে আসছিলাম, কিন্তু সেটা সরে আসার পেছনে কিছু রিজন হয়তো বা দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই জন্যই কিন্তু আমি বলছি যে, আবারও বলছি, খাদানের যেভাবে স্টোরিটার, যেভাবে ডায়ালগ ডেলিভার, এখানে স্টার্টিংটা যেভাবে পোস্টারটায় করা হয়েছে, সেটা কিন্তু আবারও বলছি, এবং এক কথা অসাধারণ, সুপার, সিম্পলি সুপার। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অলরেডি আমি আমার ফেসবুক পেজে সেখানে শেয়ারও করেছি, আশা করি সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। আর যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। আজকে আরও একটা দুটো ভিডিও আমার চ্যানেলে আসে, তো চেক আউট মাই ইউটিউব চ্যানেল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টিলডেন স্টুডিও। এবং অবশ্যই খাদানের যে পোস্টারটা বেরিয়েছে, যে একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট টিজারও, এটা ঠিক বলার উচিত হবে না, যেভাবে লঞ্চ করেছে একটা সামান্য একটা পোস্টার উইথ ডায়ালগ, সেটা আপনারা আশা করি দেখে নিতে পারেন চাইলেই। টিলডেন স্টুডিও।